আজ আমি যাত্রা করছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে। এয়ারপোর্টটা কিন্তু ঘেমা আছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনি সাজানো গোছানো। আপনার ব্যাগের ওজন নিয়ে কোনো সন্দেহ থাকলে আগের থেকেই ওজন করে চেক করে নিতে পারেন। ওর এই রকম একটা ডিজিটাল স্ক্রিন দেখতে পাবেন। সিলিং থেকে যে গাছগুলো ঝুলছে সেগুলো সাইজ করে কাটার কাজ চলছে। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, ইনি হলেন জেআরডি টাটা। এই দিকে দেখুন, ফ্লাইটে এইভাবে লাগেজ লোড হয়। দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টের বাইরে। বাসের টাইম টেবিল বোর্ডটা আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সময় কেটে যাবে তার আপন গতিতে। পুরাতনকে সরিয়ে নতুন বছরের নতুন ক্যালেন্ডার সেটে যাবে প্রতিটি ঘরের দেওয়ালে। 2023 সালকে বিদায় জানিয়ে আমরা আজ হাজির আবারও এক নতুন বছরের দোরগোড়ায়। নতুন আমেজে নতুন বছরে যে যার নিজের লক্ষ্যে আসুক সাফল্য। ভগবানের কাছে প্রার্থনা করি 2024 সালটা প্রতিটা দর্শক বন্ধুর খুব ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুক। দেখতে দেখতে আমরা আরও একটা বছর শেষ করে শুরু করলাম একটা নতুন বছরের। আমার ভিডিওটা যদিও শ্যুট করা হয়েছে 2023 সালের 15ই ডিসেম্বর। যেহেতু আমি 2024 সালে আপলোড দিচ্ছি, তাই প্রতিটা দর্শক বন্ধুকে আমার চ্যানেলের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি যাত্রা করছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই যাত্রা আমি সম্পূর্ণ করব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে। টাটা গোষ্ঠী এবং এয়ার এশিয়া ইন্ডিয়া মানে ভারতের ভেতরে এয়ার এশিয়ার যেসব ডোমেস্টিক ফ্লাইট চলছে, এদের সমন্বয়ে তৈরি এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার এশিয়ার যে সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট চলছে ওগুলো কিন্তু এয়ার এশিয়ার নামেই চলছে। যেহেতু এটা একটা নতুন এয়ারলাইন্স, তাই এই জার্নির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই এয়ারলাইন্সের সমস্ত সুযোগ সুবিধা এবং জার্নি অভিজ্ঞতা। এছাড়াও আপনি যদি আপনার পরিবার বা বন্ধু বান্ধবের কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাসেসওয়ালা ক্রেডিট বা ডেবিট কার্ড নিয়ে আসেন, তাহলে এয়ারপোর্টের ভেতরে 2 টাকার লাউঞ্জে আপনাকে ঢুকতে দেওয়া হবে কি না এই সমস্ত তথ্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনালে। এর আগের বার যখন আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাত্রা করেছিলাম, তখন আপনাদের বলেছি প্রথমবার বিমানে চড়ার বিভিন্ন নিয়মাবলী। যারা সেই ভিডিওটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে আসতে পারেন। তবে এয়ারপোর্টটা কিন্তু ঘেমা আছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনি সাজানো গোছানো। রাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকার কারণে এয়ারপোর্টে ভেতরে ঢোকার জন্য লাইনটাও বেশ বড় রয়েছে। তবে এয়ারপোর্টের বাইরে 2-1টা খাবারের দোকানও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে খাবার কিনে নিতে পারেন। এয়ারপোর্টের ভেতরে লাগেজ ট্যাগ কাউন্টারে যাওয়ার আগে একটা ভালো জিনিস চোখে পড়ল, তাই ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই। কেবিন ব্যাগ, অর্থাৎ ফ্লাইটে যাত্রার সময় যেই ব্যাগটা আপনি ফ্লাইটের ভেতরে নিজের কাছে রাখতে পারবেন, সেই ব্যাগে কি কি নিয়ে যেতে পারবেন না তারই একটা ডেমো এই এয়ারপোর্টের ভেতরে দেওয়া রয়েছে, সেটাই আপনাদের একবার দেখিয়ে দিলাম। এটা হলো আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লাগেজ ট্যাগের লাইন। আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারের পাশেই রয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কাউন্টার। এই এয়ারপোর্টে একটা বিশেষ সুবিধা রয়েছে, সেটা হলো আপনি লাগেজ ট্যাগ করতে দেওয়ার আগে আপনার ব্যাগের ওজন নিয়ে কোনো সন্দেহ থাকলে তাহলে এখানে আগের থেকেই ওজন করে চেক করে নিতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ব্যাগ বেল্টে ওঠানোর পর ব্যাগের ওজন কত কেজি হয়েছে সেটা দেখবেন বা জানবেন কিভাবে। আসুন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জানবেন বা বুঝবেন
আপনার ব্যাগের ওজন কত কেজি। আপনি যেই কাউন্টারে ব্যাগ লাগেজ ট্যাগ করবেন সেখানে বেল্টের পাশে একটা টেবিল টাইপের রয়েছে, ঠিক তার ওপর এই রকম একটা ডিজিটাল স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনার ব্যাগ বেল্টে তোলার সাথে সাথে ব্যাগের ওজন কত সেটা শো করবে। আমাদের উল্টো দিকেই রয়েছে ইতিহাদ এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজের লাগেজ ট্যাগ কাউন্টার। এয়ারপোর্টের ভেতরে যেখানে সেখানে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলবেন না। এই রকম ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট জায়গায় অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ডোমেস্টিক ডিপার্চার গেটের সামনে, আর এই দেখুন এয়ারপোর্টের ভেতরে সিলিং থেকে যে গাছগুলো ঝুলছে সেগুলো সাইজ করে কাটার কাজ চলছে। আর আমার সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিছু স্কুল স্টুডেন্ট। এই দিকে দেখুন, দেওয়ালের দুই দিকে কত সুন্দর নানান ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে। তবে এখানে যত সব গাছ দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু প্রাকৃতিক গাছ, কোনোটাই আর্টিফিশিয়াল নয়। এখানকার প্রতিটা জিনিসই একদম নিখুঁতভাবে সাজানো গোছানো। আর এখন আমি চললাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। সিকিউরিটি চেকিং কমপ্লিট। এই দিকে এই ছোট ঝর্ণাটার দিকে দেখুন, জাস্ট অসাম লাগছে। এই যে ইলেকট্রিক বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার ফ্লাইটের নাম্বার মিলিয়ে দেখলে বুঝতে পারবেন ফ্লাইটের সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই রকম ইলেকট্রিক বোর্ড এয়ারপোর্টের ভেতরে এবং বাইরে দেখতে পেয়ে যাবেন। আর আজকের যাত্রায় আমাদের বোর্ডিং গেট নাম্বার হলো D19, যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর এখন আমি চলেছি D19 বোর্ডিং গেটের দিকে। এয়ারপোর্টের ভেতরে অনেক দোকানও রয়েছে, চাইলে আপনারা পরিবারের জন্য শপিংও করতে পারেন। তবে এয়ারপোর্টের ভেতরে জিনিসপত্রের দামটাও বেশ অনেকটাই বেশি। আর রয়েছে লাউঞ্জ, যেখানে আপনি 2 টাকাতে আনলিমিটেড নানান ধরনের খাবার খেতে পারবেন। তবে এটা যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাসেস অ্যাভেলেবেল থাকে তাহলেই পাবেন। এয়ারপোর্টের ভেতরে বসার জন্য রয়েছে এই রকম সব সোফা। আমি এয়ারপোর্টে আসার আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, যেখানে বলা হয়েছে আপনি যদি আপনার ফ্যামিলি বা বন্ধুবান্ধবের ক্রেডিট বা ডেবিট কার্ড, মানে যেই সব ক্রেডিট বা ডেবিট কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাসেস রয়েছে, সেই সব ক্রেডিট বা ডেবিট কার্ড নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে। এই তথ্যটা একদমই ভুল তা বলতে পারবো না, তবে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের লাউঞ্জে এই প্রসেসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোন এয়ারপোর্টে এই প্রসেসে ঢুকতে দেওয়া হচ্ছে তা আমার জানা নেই, তবে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি আমার দাদার ক্রেডিট কার্ড নিয়ে এসেছিলাম লাউঞ্জে ঢুকবো বলে। এখানকার গ্রাউন্ড স্টাফ কর্মী বললেন, যার নামে টিকিট রয়েছে অনলি তার নামের ক্রেডিট কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাসেস থাকলে তাহলে ঢুকতে দেওয়া হবে, অন্যথায় 2 টাকার লাউঞ্জে ঢুকতে দেওয়া হবে না। আর একটা ক্রেডিট কার্ড সোয়াইপ করে একজনই ঢুকতে পারবেন। যদি আপনি মোটামুটি বছরে 2 থেকে 3 বার ফ্লাইটে জার্নি করে থাকেন, আর সাথে যদি 2 টাকার লাউঞ্জে স্বাদ নিতে চান, তাহলে এরপর থেকে যখন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সবার আগে ভালো করে জেনে নেবেন যে আপনার কার্ডে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাসেস আছে কি না। আর যদি না থাকে তাহলে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাসেসওয়ালা কার্ডের জন্য অ্যাপ্লাই করুন আর 2 টাকার লাউঞ্জের স্বাদ নিন। এই এয়ারপোর্টে প্রতিটা বসা সিটের পাশে ছিল এই রকম মোবাইল চার্জিংয়ের জন্য 2টো করে USB পোর্ট এবং একটি ল্যাপটপ চার্জিং পয়েন্ট। আর দেখতে দেখতে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভোর 4:50 ব্যাঙ্গালোর কলকাতা ফ্লাইটের বোর্ডিং গেট ওপেন হলো। এতদিন পর আজ আমি বাসে করে যাব ফ্লাইটের কাছে। আর এগুলো হলো ভলভো 8400 মডেলের বাস।
এই হলো আমাদের আজকের ফ্লাইট। এই ফ্লাইটে করে আমরা আজ যাত্রা করব ব্যাঙ্গালোর থেকে কলকাতা। অ্যাকচুয়ালি আমি আশা করেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন যে 800টা ফ্লাইট অর্ডার করা হয়েছিল তার মধ্যে একটা হবে আমাদের ফ্লাইট, কিন্তু এখানে এসে দেখি ঠিক উল্টো। এয়ার এশিয়ার একটা পুরনো ফ্লাইটকে একটু মডিফাইড করে দেওয়া হয়েছে। মানে ভাবুন কোন লেভেলের ধোঁকা হয়েছে আমার সাথে। বিমানের গায়ে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, ইনি হলেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা ওরফে জেআরডি টাটা, যিনি ছিলেন একজন দক্ষ পিয়নারের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী এবং বিমান চলাচলের পথপ্রদর্শক, যিনি ভারতের প্রথম এয়ারলাইন্স তৈরি করেছিলেন এবং ভারতের বৃহত্তম শিল্প সাম্রাজ্য টাটা গ্রুপের নাটকীয় সম্প্রসারণ তত্ত্বাবধান করেছিলেন। ফ্লাইটের সিট নাম্বারগুলো এই রকম লেখা থাকে, একটু ভালো করে দেখে নেবেন। আজকের যাত্রায় আমার সিট নাম্বার হলো 15E, যেটা হলো মিডিল সিট। প্রতি সিটে রয়েছে এই রকম একটা করে সিট বেল্ট। সিটের সাইজগুলো ছিল এই রকম। আর অন্যান্য ফ্লাইটগুলোর মতো এই ফ্লাইটেও একটি রোতে দুই দিকে তিনটে করে টোটাল 6টা সিট রয়েছে। পা রাখার জন্য লেগ স্পেসটা ছিল একদম ছোট। আর এখানে রয়েছে একটা এয়ার সিগনেস ব্যাগ, মানে বিমানে উঠলে যাদের বমি হয় তাদের জন্য রয়েছে এই বিশেষ ব্যাগ। এছাড়াও আপনারা এখানে জলের বোতল রাখতে পারবেন। প্রতিটা সিটের সাথে ছিল এই রকম একটা করে টেবিল। এখানে আপনারা আপনাদের খাওয়ার জিনিসপত্র রাখতে পারবেন। তবে আকাশা এয়ারের থেকে টেবিলের সাইজটা কিন্তু বেশ বড় রয়েছে। প্রতিটা সিটের বাম দিকে হাত রাখার জায়গাতে ছিল একটা করে বটম, যেটা প্রেস করে আপনি আপনার সিটটা পরিমাণ মতো ব্যাক পুশ করতে পারবেন। আর আপনার যদি বসতে অসুবিধা হয় তাহলে সিটের দুই পাশে হাত রাখার হাতলগুলো এই রকম তুলে রাখতে পারবেন। সিটের ওপরে এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এটা জ্বলে থাকা মানে আপনাকে সিট বেল্ট পরে বসে থাকতে হবে। আর যদি লাইটটা অফ থাকে তাহলে আপনি সিট বেল্ট খুলে বসতে পারেন। আর পুরো ফ্লাইটটাই ছিল নন স্মোকিং। আর এই যে বটনটা দেখছেন, এটা প্রেস করে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন বা জলের বোতল নেওয়ার থাকলে বা কোনো কিছু অর্ডার করার থাকলে ফ্লাইট অ্যাটেন্ডান্টদের ডাকতে পারবেন। তার পাশে রয়েছে একটা রিডিং লাইট। প্রয়োজনে আপনি রিডিং লাইট জ্বালিয়ে রাতে বই পড়তে পারবেন। আর তার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি এসির হাওয়া বাড়াতে বা কমাতে পারবেন। আর এই দিকে দেখুন, ফ্লাইটে এইভাবে লাগেজ লোড হয়। There are 8 emergency exits on this aircraft, 2 main doors in the rear of the aircraft, 4 over the wings, and 2 main doors in the forward of the aircraft. At this time, please note the emergency exit closest to you. Remember, the closest exit may be behind you. If smoke is present, please keep low and follow the fluorescent path to the nearest exit. A copy of this safety information card is placed in the seat pocket in front of you. Please read it carefully. Guests seated next to an फ्लाइट टिकट का उपयोग केवल इमरजेंसी वाटर लैंडिंग के समय और कैबिन क्रू की अनुमति के बाद ही किया जाना चाहिए और सामान्य परिस्थिति में इसे फैलाना नहीं चाहिए। कैबिन क्रू के अनुमति के बिना लाइफ जैकेट से छेड़छाड़ करना या विमान से हटाना सख्त मना है। धन्यवाद। Cabin crew be seated for takeoff. আমাদের বিমানের পাইলট অ্যানাউন্স করলো আমাদের ফ্লাইট টেক অফের জন্য তৈরি। আজকে আমি যাত্রা করছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের I-5-1533 নাম্বার বিমানে। আমাদের বিমানের মডেল নাম্বার হলো A320 এয়ারবাস। আমাদের আজকের বিমানের আসন সংখ্যা ছিল 180টি, যার মধ্যে 18টি ছিল
এক্সেল সিট, আর বাকি 162টি ছিল নর্মাল সিট। এরই মধ্যে আমরা বাই বাই জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের বিমান সঠিক সময়ে তার যাত্রা শুরু করেছে। আজকে আমাদের বিমানের টেক অফ করার টাইমিং ছিল ভোর 4:50 এবং আমরা কলকাতাতে ল্যান্ডিং করব সকাল 7:20 এই যাত্রা সম্পূর্ণ করতে আমাদের বিমানের সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। আজকের যাত্রায় আমরা কভার করব প্রায় 1560 কিলোমিটার রাস্তা। আর এই এয়ারলাইন্সে অন্যান্য এয়ারলাইন্সের মতো চেক ইন ব্যাগ, মানে যেটা আপনি লাগেজ ট্যাগ করতে দেবেন, সেই ব্যাগের ওজন 15 কেজি পর্যন্ত অ্যালাউ করবে। আর কেবিন ব্যাগ, মানে যেটা আপনি ফ্লাইটের ভেতরে সাথে করে নিজের কাছে রাখতে পারবেন, সেই ব্যাগের ওজন 7 কেজি পর্যন্ত অ্যালাউ করবে। এই এয়ারলাইন্সে নর্মাল টিকিট ফেয়ারের সাথে ফ্লেক্সি টিকিটের ফেয়ারের পার্থক্য প্রায় 800 থেকে 900 টাকার মতো। এই এয়ারলাইন্সের টিকিটের ক্যান্সেল চার্জটা একটু বলে রাখি। যেহেতু ফ্লাইট টিকিট আপনি 1 বছর আগের থেকে কাটতে পারবেন, তাই যদি আপনি নর্মালে টিকিট করেন তাহলে 365 দিন থেকে ফ্লাইট ছাড়ার 4 ঘন্টা আগে পর্যন্ত যদি টিকিট ক্যান্সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মূল টিকিটের দামের থেকে 3500 টাকা প্লাস কনভেনিয়েন্স ফিজটা বাদ দিয়ে বাকি টাকাটা রিফান্ড পাবেন। আর সেম প্রসেসে আপনি যদি যাত্রার দিন পরিবর্তন করেন, তাহলে সেক্ষেত্রে 3000 টাকা আর সাথে ডিফারেন্স ফেয়ার, মানে আপনি যত টাকাতে টিকিটটা কেটে রেখেছেন তার সাথে যেই ডেটে আপনার যাত্রার দিন পরিবর্তন করতে চান সেই দিনের যে ফেয়ার ডিফারেন্স থাকবে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি ফ্লেক্সিতে টিকিট করেন তাহলে আপনি ফ্রিতে এক্সেল সিট ছাড়া মনের মতন সিট তো পাচ্ছেন, আর তার সাথে পাবেন ফ্রিতে খাবার। আর যদি ফ্লেক্সিতে 365 দিন থেকে ফ্লাইট ছাড়া 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট ক্যান্সেল করেন, তাহলে সেক্ষেত্রে 3500 টাকা প্লাস কনভেনিয়েন্স ফিজ বাদ দিয়ে বাকি টাকাটা রিফান্ড পাবেন। আর সেম প্রসেসে যদি যাত্রার দিন পরিবর্তন করেন, তাহলে সেক্ষেত্রে 50 টাকা আর সাথে ডিফারেন্স ফেয়ার আপনাকে পেমেন্ট করতে হবে। বিমান ওপরে ওঠার সাথে সাথে বিমান কর্মীদের থেকে চেয়ে নিয়েছিলাম এই রকম 2টো জলের বোতল। আর এক্সট্রা জলের বোতলের জন্য আপনাকে কোনোরূপ এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে না। বিমানের সামনে একটি এবং পেছনে 2টি, টোটাল 3টা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। জলের বোতল নেওয়ার পর আমি চলে এসেছিলাম বিমানের টয়লেটে কি কি ফিচার্স রয়েছে দেখানোর জন্য। টয়লেটে রয়েছে এই রকম একটা বড় আয়না, তার নিচে রয়েছে একটা বেসিন, বেসিনে রয়েছে হ্যান্ড ওয়াশ, টয়লেট করার পর হাত পরিষ্কার করার জন্য। তার সাথে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য জলের কল, আর রয়েছে একটা কোমোট। কোমোটের পাশে রয়েছে একটা ফ্ল্যাশ বটম। টয়লেট ব্যবহারের পর ফ্ল্যাশ করতে ভুলবেন না কিন্তু। আর ঠিক উল্টো দিকেই রয়েছে টিস্যু পেপার, হাত ধোয়ার পর হাত মোছার জন্য। আর নিচে বেসিনের পাশে রয়েছে একটা ছোট্ট ডাস্টবিন। টিস্যু পেপার ব্যবহারের পর যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কোন সাইড থেকে টিকিট করি। আমি অলওয়েজ ফ্লাইট টিকিটের জন্য ট্রিপজ্যাক সাইট ইউজ করি। এখানে মেক মাই ট্রিপ বা অন্যান্য সাইডের মতো কুপন কোড অ্যাপ্লাইয়ের জায়গা থাকে না, কিন্তু ফেয়ারটা অন্যান্য সাইডের থেকে অনেক কম থাকে। আর তার সাথে কনভেনিয়েন্স ফিজটাও লাগে না। আর বিমান যদি ক্যান্সেল থাকে বা আমি যদি আমার টিকিট কোনো কারণবশত ক্যান্সেল করি, তাহলে রিফান্ড খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায়।
আর এর সাথে যাত্রার দিন পরিবর্তন করতে চাইলে কাস্টমার কেয়ারে ফোন করার সাথে সাথেই আমার কাজ হয়ে যায়। যদি কেউ ট্রিপজ্যাক ব্যবহার করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও তাদের কেমন লাগে এবং ভিডিওতে কি কি ভুল ত্রুটি রয়েছে আর ভিডিওর কোথায় কোথায় উন্নতি করতে হবে সেই সমস্ত কিছুও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই সকল মতামতের উপর ভিত্তি করে আমার ভিডিওটা আরও ভালো করে তোলার চেষ্টা করব। আমাদের বিমানের পাইলট অ্যানাউন্স করলো আর কিছু সময়ের মধ্যে আমরা ল্যান্ড করতে চলেছি সিটি অফ জয় কলকাতা এয়ারপোর্টে। যারা বিমানে প্রথমবার যাত্রা করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিমান যখন মেঘের ভিতর দিয়ে যায় তখন একটু ঝাঁকুনি হয়, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান তারা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, প্রয়োজনে কথাও বলতে পারেন। তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখলাম। তবে কুয়াশা থাকার কারণে নিচের ভিউটা ঠিকঠাকভাবে আসছে না। পরিষ্কার আকাশ থাকলে এটা একটা আলাদাই ভিউ আসতো। সকাল 7:25 আমাদের বিমান ল্যান্ড করল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশে কুয়াশা থাকার কারণে নির্ধারিত সময়ের থেকে প্রায় 5 মিনিট দেরিতে আমাদের বিমান তার গন্তব্যে পৌঁছালো। বিমান ল্যান্ড করার সাথে সাথে বিমান সেবিকাদের থেকে অ্যানাউন্স হলো 5 নম্বর লাগেজ বেল্টে আমাদের চেক ইন ব্যাগ দেওয়া হবে। আর আমরা এখন চলেছি 5 নম্বর লাগেজ বেল্টের দিকে। তবে আমি যতবার কলকাতা এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করেছি প্রতিবারই আমার লাগেজ পেতে 20 থেকে 30 মিনিট সময় লেগেছে, কিন্তু অন্যান্য এয়ারপোর্টে দেখেছি বিমান থেকে লাগেজ বেল্টে আসার আগেই ব্যাগ বেল্টে উপস্থিত থাকে। যাই হোক, এটা হলো কলকাতা এয়ারপোর্টের 5 নম্বর লাগেজ বেল্ট, আর এখানেই আমাদের ব্যাগ দেওয়া হবে। তবে এখানে কিন্তু ভিডিও শেষ নয়, এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে কিছু দেখানোর আছে, তাই ভিডিওর সাথে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টের বাইরে। অনেকে বলেছিলেন কলকাতা এয়ারপোর্টের বাস স্ট্যান্ডে বাসের টাইম টেবিলটা যদি পাওয়া যেত। তাদের জন্য বাসের টাইম টেবিল বোর্ডটা আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, চাইলে একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখান থেকে কলকাতার বিভিন্ন জায়গা যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।